এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঈশা, আর তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চলেছি হোমমেড টেস্টি হোয়াইট সস পাস্তা রেসিপি। ভীষণ ইজি প্রসেসে বানানো, তোমরা চাইলে ঝটাপট এটা বানিয়ে ফেলতে পারো এবং খাওয়াতে পারো তোমাদের প্রিয়জনকে। তো চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি, কিন্তু রেসিপিটা শেয়ার করার আগে যারা আমাকে চেনো না তাদেরকে বলে রাখি, আমি ঈশা। আর যারা আমার চ্যানেল নতুন, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ইফ ইউ লাইক দি কন্টেন্ট, প্লিজ প্রেস দ্য বেল আইকন, দ্য সাবস্ক্রাইব বাটন। টেস্ট করে লাস্টে দেখবো যে কেমন হয়েছে, রিভিউ অবশ্যই দেবো। আর তার জন্য কি করতে হবে, পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে। ভালো লাগলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে দিও। চলো দেরি না করে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো গাইজ, আমি এখানে দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি স্পাইরাল পাস্তা। এই পাস্তাটা আজকে রান্না করব। আর এখানে দেখো চপড করা অনেক রকমের সবজি নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে ক্যাপসিকাম কুচি, আদা রসুন কুচি, এখানে আছে লঙ্কা, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। আমি যেহেতু স্পাইস লাভার ওই জন্য আমি লঙ্কাটা নিয়েছি। আর আছে এখানে পেঁয়াজ কুচি। তারপরে এখানে আরো কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে, যেমন হচ্ছে ক্রাশ করা অরিগ্যানো, তারপরে তোমার চিলি ফ্লেক্স, ময়দা, দুধ, বাটার আর গোলমরিচ গুঁড়ো। এগুলো কিন্তু সব একে একে দিতে হবে। এবার আমরা কড়াইতে নিয়ে নেব একটুখানি জল, আর তার উপরে দিয়ে দেব অল্প করে একটু সাদা তেল আর একটুখানি নুন। পাস্তাটাকে ভালো করে সেদ্ধ করার জন্য অবশ্যই এটা করতে হবে, তাহলে কিন্তু পাস্তাটা খুব ভালো করে বয়েল হয়ে যাবে। তাই এখানে একটু নুন আর একটু হালকা করে সাদা তেল দিয়ে দিচ্ছি। তারপরে একটু ফুটতে দিয়ে দেবো, আঁচটা একটু বেশি গরম করবে। জলটা ফোটা হয়ে যাওয়ার পর এখানে দেখো পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তাটা দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে দেখো পাস্তাটা এবার ফুটতে আরম্ভ করে দিয়েছে। দেখো পাস্তাটা কতটা বয়েল হয়ে গেছে। বেশি বয়েল করবে না, 70 to 8% পাস্তাটা বয়েল রাখবে, কারণ এরপরে কুকিং হবে। বেশি বয়েল করলে কিন্তু চলবে না। এরপরে পাস্তাটা দেখো বন্ধুরা একটা চুবড়িতে আমি ছেঁকে নিচ্ছি, কারণ এটা তারপরে জল দিয়ে একটুখানি করতে হবে। এটার কুকিং প্রসেসটাকে স্টপ রাখার জন্য করতে হবে, ভালো করে কুকিং এর জন্য এটা কিন্তু জল দিয়ে একটুখানি রেখে দিতে হবে। তারপরে কড়াতে একটুখানি সাদা তেল দিয়ে দিতে হবে, আর তারপরে দিয়ে দিতে হবে কিন্তু বাটার। এখানে কিন্তু বাটারের পরিমাণটা অনেকটা দিতে হবে, যেহেতু ক্রিমি একটা টেক্সচার আসবে। বাটার কিন্তু আর দুধ এখানে অনেকটাই লাগবে, তো তোমাদেরকে দেখাবো। এবার বাটারটা দেওয়ার পর আস্তে আস্তে যে চপড করা সবজিগুলো ছিল আমি এখানে দিয়ে দিয়েছি। প্রথমে অনিয়ন দিলাম, তারপরে আদা রসুন কুচি দিয়েছি, তারপরে কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা কাঁচা লঙ্কা পারলে অ্যাডও করতে পারো আর নাও করতে পারো। আমি আগেই বলেছি আমি যেহেতু স্পাইস লাভার ওই জন্য আমি লঙ্কাটা এখানে অ্যাড করেছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। এবারে এটাকে আস্তে করে হালকা ফ্লেমে করে নাড়াতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি নুন আর একটু গোলমরিচ গুঁড়ো, একটু হালকা টেস্টের জন্য। দেখো আমাদের ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটু হালকা সটে করে এটাকে এবার তুলে নেব। তারপরে কড়াইতে তেলের মধ্যে আরেকটু বাটার দিয়ে এটাকে ভালো করে নাড়াবো, এরকম ফেনা ফেনা টাইপের হয়ে যাবে। তারপরে দিয়ে দিতে হবে কিন্তু ময়দাটা কিন্তু একেবারে দিলে চলবে না, একটু একটু করে ময়দা দিতে হবে, একটু একটু করে নাড়াতে হবে, তাহলে কিন্তু থিকনেসটা ভালো আসবে। একসঙ্গে সব ময়দা দিলে কিন্তু হবে না বন্ধুরা। তারপরে এবার এখানে দিয়ে দেব 1 বাটি দুধ। বেশিও লাগতে পারে কমও লাগতে পারে, আমাদের অবভিয়াসলি বেশি লেগেছে কারণ আমার পাস্তার পরিমাণটা অনেক ছিল। এভাবে সেম প্রসেসে কিন্তু দুধটাকেও একটু একটু করে দিয়ে এরকম করে হালকা হাতে মিশিয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা একটুখানি মিডল করে। তারপরে দেখো এরকমভাবে ফেনা ফেনা উঠবে। আমাদের ক্রিমি টেক্সচারটা, আমরা কিন্তু হোয়াইট সস পাস্তাটা একটু বেশি সস হয়েছে কারণ আমাদের 250 গ্রাম মতো পাস্তা ছিল সেই জন্য। তো এখানে আমরা দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচ গুঁড়ো আর নুন, তারপরে আস্তে আস্তে দেবো চিলি ফ্লেক্স, দেন তারপরে দেবো অরিগ্যানো। এবার আস্তে করে হালকা হাতে এটাকে একটু মিশিয়ে নিতে হবে। তারপরে দেখো বন্ধুরা কতটা থিকনেস এখানে চলে এসছে, কতটা ভালো লাগছে আর এত সুন্দর গন্ধ উঠেছে আমি তোমাদের বলতে পারবো না। স্মেলটাই দারুণ। তারপরে যে চপড করে রাখা যে সটে করা সবজিগুলো সেটাও এখানে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে দিয়ে একসঙ্গে ভালো করে নাড়িয়ে নেব। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু কতটা ক্রিমি একটা থিক টেক্সচার এসছে। এবার কিন্তু আমরা
পুরো সসটা রেডি হয়ে গেছে, এবার দিয়ে দিতে হবে পাস্তাটা। ব্যাস পাস্তাটা দিয়ে দিলেই আর কি, এবারে ফিনিশ। এবার আস্তে আস্তে পাস্তাগুলো দিয়ে দেবো, ভালো করে নাড়িয়ে নেব। ব্যাস কিছুক্ষণ রাখলেই আমাদের হোয়াইট সস পাস্তা রেডি। দেখেছো এবার হোয়াইট সস পাস্তাটা এত টেম্পটিং দেখতে হয়েছে, তো চলো ফটাফট করে সার্ভ করে খাওয়ার পালা। দেখো একটা প্লেটে আমি সার্ভ করে নিয়েছি, এবার খেয়ে টেস্ট করে তোমাদের বলবো। তো গাইজ ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আউটকাম, কিন্তু ফাইনাল আউটকাম দারুণ এসেছে। এবার আমার তো দেখেই জিভে জল চলে আসছে, এবার টেস্ট করে খাওয়ার পালা যে টেস্টে কেমন হয়েছে। আমি জানি টেস্টে একদম ভালো হবে, বেস্ট হবে, বাট তাও আমি টেস্ট করে বলছি তোমাদের কেমন খেতে হয়েছে। হুম, অসম গাইজ, মানে তোমরা যদি চাও অবশ্যই এই রেসিপিটা প্লিজ মাস্ট ট্রাই। আমি তোমাদেরকে বলবো এত অসাধারণ একটা ফ্রেগনেন্স তো বেরিয়েছে, এত সুন্দর খেতে হয়েছে। তোমরা আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝে গেছো, আর কিছু বলার নেই। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করতে ভুলবে না। আর এরকম রেসিপি যদি আরো পেতে চাও তাহলে কমেন্ট করো। আজকের মতো টাটা।